নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নাটু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। কাঞ্চননগর এলাকায় তাপস দর নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সরকারি কোনো সাহায্য ছাড়াই তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিল ডলবাড়ির বাসিন্দা রাধাচরণ দেব। $10,323 চাকরিচ্যুত শিক্ষকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হল চাকরিচ্যুতরা। তেলিয়ামুড়া তুসিন্দাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বর্তমানে নেশাখোরদের আস্তানায় পরিণত হয়েছে। বাম রাম দুই আমলেই এ রাজ্যের সরকারি কাজের টাকার হরিলুট চলছে। ঘটনা শান্তিবাজার মহকুমায়। এবার সংবাদ বিস্তারিত। কাঞ্চননগর এলাকা থেকে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে এই এলাকায়। শান্তিবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর এলাকার বাসিন্দা তাপস দ গতকাল বিলুনিয়া উৎসবে গিয়েছিল, কিন্তু রাতে আর ফিরে আসেনি। অবশেষে সোমবার সকালবেলা অনেক খোঁজাখুঁজি করার পর তাপস দরের মৃতদেহ ছয়গড়িয়া এলাকার রাস্তার পাশে দেখতে পায় পরিবারের লোকজন। মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাপস দরের মৃত্যুর কথা জানতে পেরে পরিবারের লোকজন হাসপাতালের কাউকে না জানিয়ে মৃতদেহটি বাড়িতে নিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কালকে উৎসব যাইব তো অটো দিয়ে গেছে। কে? আমার ভাই তাপস। তাপস কি? ধর আচ্ছা, হ্যাঁ। এরপরে রাত্রে আর আইসে না, সকালবেলা বহু খোঁজাখুঁজি করতে আছে। এরপরে যে অটো দিয়ে নিচে তার লগে কথা কই আর সকালবেলা যাবে আবার নিচে অটো ফিরে আনছে। দুইজন তো দিচ্ছে। আনছে বলতে কোন জায়গা থেকে আনছে? এই সদ্যতা মন্দিরের কাছে থেকে। এখানে কি অবস্থা আছিল? এখানে মনে হয় সেখানে মারা গেছে। আচ্ছা, আপনারা কি মনে হয় আপনারা? এখন তো এটা পোস্টমর্টম করণ ছাড়া আমরা কি করবো? আপনারা কি মনে হয় এটা কি মাইরা লাইছে না অন্য কিছু? কি মনে হয় আপনারা? অক্ষণ তো আমরা নিজের চোখে কিছু দেখছি না। এখান থেকে অটো দিয়ে হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল থেকে পোস্টমর্টম করণ ছাড়া নিয়ে আসে তার ওষুধ। সরকারি কোনো সাহায্য ছাড়াই তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিল আমবাসা পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের বাসিন্দা রাধাচরণ দেব। নিজের চাষের জমির 3 ঘন্টা জায়গা জুড়ে তরমুজ চাষ করছেন তিনি। এতে ওনার ব্যয় হয়েছে প্রায় 17,000 টাকা। এখন প্রায় 200 এর মতো তরমুজ রয়েছে এই তরমুজ বাগানে।
সরকারি কোনো সাহায্য ছাড়াই তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিল আমবাসা পৌর পরিষদের ১ নং ওয়ার্ডের বাসিন্দা রাধাচরণ দেব। নিজের চাষের জমির ৩ ঘন্টা জায়গা জুড়ে তরমুজ চাষ করছেন তিনি। এতে ওনার ব্যয় হয়েছে প্রায় ১৭,০০০ টাকা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমানে এই তরমুজগুলো বাজারজাত করার সময় এসে গেছে। এখন প্রায় ২ শতাধিক তরমুজ রয়েছে। মূলত ইউটিউব থেকে তিনি তরমুজ চাষ পদ্ধতি অনুসরণ করে নিজে চাষ করেছেন। এই চাষে ওনার ৩ মাসের মতো সময় লেগেছে। বর্তমান সময়ে একটি তরমুজ ২ থেকে ৪ কেজি ওজনের হয়ে গেছে। প্রতি কেজি তরমুজ এখন ৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। তিনি বলেন, এই তরমুজ বাজারে নেওয়ার সুযোগ তেমন নেই, কারণ গ্রামের মানুষ বাড়ি থেকে এসেই তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। বেকারদের কর্মসংস্থানের একটি উৎস হতে পারে এই তরমুজ চাষ। ইচ্ছাশক্তি থাকলে সব করা সম্ভব। তো সরকারি সাহায্য যদি পাই, আমি আশা করি খুব ভালো ফলন হইব, প্রচুর টাকায় ইনকাম করা যাব। কিন্তু সরকারি সাহায্য খুবই দরকার। নিজের উদ্যোগে তো বেকাররা এত কষ্ট করে করতে পারতো না। এই মালচিং পেপারটির তো দাম বেশি, বিসিরও দাম বেশি। কিন্তু আমি শুনতাম পারছি যে ইউটিউবেও দেখেছি যে মোহনপুর কৃষি আধিকারিক দপ্তর থেকে সরকারি বীজ, মালচিং পেপার সবই দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানে কোনোটাই পাওয়া যায় না। তিনি অত্যন্ত পরিতাপের সাথে বলেন, সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা তিনি পাননি। কৃষি দপ্তরে ২-৩ বার ছুটে গেছেন তিনি, কিন্তু দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে এ ধরনের কোনো স্কিম নেই সাহায্য করার মতো। দপ্তরের আধিকারিকরা এই তরমুজ ক্ষেত পরিদর্শন করবে বলেও ওনাকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কেউ আসেননি। দপ্তরের এই ধরনের অবহেলার কারণে তিনি যথেষ্ট মর্মাহত। করছি অ্যাকচুয়ালি ইউটিউব দেখেছে, আর এই ক্ষেত্রে করার পেছনে আমার একজন দাদা আছে, তাইনের অনুপ্রেরণাই আমি এই ক্ষেত্রে করছি। কতটুকু মানে জায়গা লই এই ক্ষেতটা আছে? ৩ ঘন্টার মতো করছি। কতটুকু মানে তরমুজ আইছে এখন? তরমুজ আছে ২০০-র মতো আছে। এটা লেগে কি মানে সরকার থেকে বা কৃষি দপ্তর থেকে কোনো সাহায্য পাইছেন? আমি আমবাসা কৃষি দপ্তরে গেছি, যাওয়ার পরে এরার সঙ্গে বোঝাপড়া করছি, করার পরে এরা আমার একটাই কথা কয় যে কোনো স্কিম নাই, কোনো ঔষধ নাই। তারপরে আমি জওহরনগর এই কৃষি দপ্তরের হেড অফিসে গেছি, এখানে গিয়ে জানার পরও তারাও কইছে একই কথা, কইছে আমাদের এখানে কোনো স্কিম নেই। তারপরে কেমনে করছেন এটা? তারপর তো নিজের উদ্যোগেই করলাম, সরকার থেকে কোনো উদ্যোগ সাহায্য পাইছি না। এখন পর্যন্ত কতটুকু ফল ধরছে এটা? এখন পর্যন্ত ২০০-র উপরে আছে ফল। এখন পর্যন্ত কোনো আধিকারিক বা কেউ দেখে গেছে নাকি? না 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 না, তারা সবাইরই আমি খবর দিছি, দেওয়ার বড় তারা আইসে না, কইছে আয়া দেখুন কইয়া কেউ আইসে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সরকারিভাবে বিভিন্ন দপ্তর মারফত রাজ্যের মানুষদের সাহায্য সহযোগিতার কথা বলছেন, তখন এ ধরনের কিছু দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতা এবং গাফিলতির কারণে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। তবে আদৌ দপ্তরের কর্মকর্তাদের টনক নড়বে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে ১০,৩২৩ চাকুরিচ্যুতরা, কিন্তু আন্দোলনকে ব্যাহত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে। গণ অবস্থান স্থলে অংশগ্রহণকারী চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে হুমকি ও বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এই অবস্থায় সকলেই আতঙ্কিত। এই অভিযোগ তুলে সোমবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা। এ ধরনের ঘটনা রুখতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানায় তারা। হ্যাঁ, আমরা ডাক্তার বিলি করব। যে গণ অবস্থান চলছে আপনারা তো জানেন, আজকে 15 দিন চলছে। তো এই 15 দিনের মধ্যে আমাদের রাজ্যের সরকার প্রধান মহাশয় বলেছিলেন যে গণ অবস্থান করার বা গণতান্ত্রিক পথে আন্দোলন করার অধিকার সবারই আছে। সেই সুবাদে ওনারা আমাদেরকে কোনো জোর জবরদস্তি তুলবেন না বা কোনো কিছু সমস্যা করবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সারা রাজ্যে
এই কদিনের মধ্যে আমাদের 10,323 শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে বাইক বাহিনী গিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে। রাধানগর হয়েছে, গোলচক্কর হয়েছে, ধর্মনগর হচ্ছে, জিরানিয়া হচ্ছে, টুকলি হচ্ছে, বাদারঘাট হচ্ছে, উদয়পুর হচ্ছে। সারা রাজ্যের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে আমাদের 10,323। একদিকে উনি শিক্ষামন্ত্রী বলছেন যে আমাদের লোকজন নেই, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আরেকদিকে লোকগুলো বাড়িতে গিয়ে বাইক বাহিনী গিয়ে আমাদের 10,323 শিক্ষকদের বাড়ি বাড়ি ভাঙচুর করছে, আক্রমণ করছে, হুমকি দিচ্ছে, আন্দোলনে এলে খারাপ হবে এরকম বলছে। ফলে আমরা আজকে এসপি সাহেবের কাছে দ্বারস্থ হয়েছি। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোন দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরার মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়। কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজকাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা।
রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন
9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 25শে ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে বিজেপির জনজাতি মোর্চার আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। এদিন আমবাসা ব্লকের বাগমারা এলাকার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র প্রদান করা হয়। জনজাতি মোর্চার আমবাসা মন্ডল সভাপতি লালফিল হারাম বাগমারার বিভিন্ন জায়গায় গিয়ে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেয়। কতটা বিলি করা হবে? কম্বল বিজেপি তরফ তোমরা খাও। হ্যাঁ, তোমার আজকে 21শে ডিসেম্বর 47 আমবাসা বিধানসভার ভারতীয় জনজাতি মোর্চার উদ্যোগে আমরা লালসরি, বাগমারা এবং দুমজাগরাই পাড়া, মোমংপাড়া, বানপুইবুল পাড়া, লালসরি জুমিয়া কলোনি, এই পাড়াগুলি যারা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে তাদের জন্য আমরা শীত কম্বল বিতরণ করছি এবং আমাদের আগামী যে ক্রিসমাসের উপলক্ষে নিয়ে আমরা বিতরণ করছি। আমার সাথে উপস্থিত আছেন যে আমাদের 47 আমবাসা মণ্ডলের জনজাতির সেক্রেটারি ওয়াইপান হালাম, জনজাতির আমাদের যে নিষ্ঠবান দায়িত্ববান আছে মাইনরিটির জেনারেল সেক্রেটারি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা, কিন্তু বাস্তবে তা কতটুকু হচ্ছে তা কিন্তু লাখ টাকার প্রশ্ন। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত তুসিন্দাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে নিজেরাই প্রত্যক্ষ করতে পারবে। এই বিদ্যালয়টি বর্তমানে নেশাখোরদের আস্তানায় পরিণত হয়েছে। তাছাড়া বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরেই জর্জরিত এই বিদ্যালয়টিতে নেই বাউন্ডারি ওয়াল, ফলে এলাকার একাংশ উশৃঙ্খল নেশাখোর যুবকরা রাতের অন্ধকারে বিদ্যালয়ের চত্বরে এসে বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। রসাতলে যাচ্ছে বর্তমান যুব সমাজ, এমনটাই অভিযোগ করলেন বিদ্যালয়ের ছাত্রীরা। এই সম্পর্কে তারা একটা এবং এটা কিন্তু ছবি উঠবো ভিডিও। আমরা অনেকে জলের বোতল নিয়ে আসি আর এমনি অনেকে যদি না আনে তাহলে তারা থেকে খাই। তোমরা স্কুলে কি জলের ব্যবস্থা নাই? স্যার আছে, কিন্তু মানে থাকে মানে লাগালে ওইটি বাইরে থেকে লোক এসে মানে ভেঙে ফেলে আর কি। আমরা স্কুলে তো বাউন্ডারি নেই তার জন্য। কোন স্কুলটা? কোন স্কুল? কোন ক্লাস তোমার? 10। বা তারাই একটাই কথা, আমরা যারা মনে হয় তা করবো। কিছুদিন আগে লকডাউনের মধ্যে স্কুলের মধ্যে তারা এসে ড্রিঙ্কিং করছে, এটা অনেকটা ভিডিও ভাইরাল রয়েছে শুনছি। তো এবার এসএমসি কমিটি টাকা হয়েছে, তারপর দিচ্ছে আমরা ধরুন স্কুলের ফার্স্ট দেওয়াল হওয়া স্কুল একটা বাজে স্কুল, এমুক টিচারের নাম বাজে বাজে কমপ্লেন করে দেওয়ালের মধ্যে চক দিয়ে লিখা দিয়েছে। এটি একাংশ বহিরাগত যুবক, এটি বহিরাগত যুবক প্লাস কিছু ক্লাসের স্কুল স্টুডেন্ট আছে শত্রুতামি। তারপর এই স্টুডেন্টদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ এবং এসএমসি কমিটি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে? ব্যবস্থা নিছে, অনেকেই করছে, তবে ব্যবস্থা নিছে যে নিছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন অপেক্ষা, এরপরই খ্রিস্টান ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব বড়দিন বা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র জন্মদিন। এই বড়দিনকে কেন্দ্র করে জমে উঠেছে তেলিয়ামুড়া বাজার। সোমবার তেলিয়ামুড়া হাট বারের দিন লক্ষ্য করা গেল খ্রিস্টানদের পবিত্র উৎসব বড়দিনকে সামনে রেখে বিভিন্ন সামগ্রী ক্রয় করতে এবং অন্যান্য দিনের তুলনায় ছিল ক্রেতা সাধারণদের উপচে পড়া ভিড়। দেখা গেল তেলিয়ামুড়া বাজারের দোকানিরা বড়দিন উপলক্ষে বিভিন্ন পোস্টার সাজিয়ে বসেছে।
তো এবার তো কলেজের ইয়েতে বছর এবার এত না, কিন্তু তবু আছে মোটামুটি খারাপ না। আজকে তো লাস্ট বাজার বা সেই ইয়েতে বেচা কেনা কেমন? হ্যাঁ আছে, মোটামুটি আছে, মোটামুটি খারাপ না। কত মনে করছেন আপনি? গত বছর তো এই বছর তো ভাবছি খারাপ হইব, তো এই আসতে মালও বেশি তুলছি না, তবু আছে ভালো, খারাপ না। আচ্ছা, আপনার এখানে যে ক্রিসমাস ট্রি গুলো দেখতে পাচ্ছি, এগুলোর দাম কত থেকে শুরু হয়েছে এবং কত পর্যন্ত হাইস্ট আছে? 60 টাকা থেকে শুরু হয়েছে, 1500-1600 বিদ্যুৎই আছে। সাধারণ ক্রেতার দামের ক্রয়ের মধ্যে আছে তো দামটা আছে। আর ওগুলো আছে 200 টাকা আছে, 150 টাকাও আছে, 500 টাকা অবধি আছে। তো কি মনে করতেছেন, তো আজকে তো মানে শেষ বাজার, মানে ক্রিসমাসের আগে তেলিয়ামোড়ার, তো বাকি দিনগুলোতে কি লোক সমাগম কিরকম হবে? আজকে থেকেই বাজার মোটামুটি লাগছে, আর অন্যান্য বাজার আজকে তেমন না, তো আজকে থেকেই লাগছে, আছে আরো 2-3 দেখা যায় কেমন হয়। দ্বিতীয় জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণের নামে কৃষকদের উপর বঞ্চনা চলছে। কুর্তি, কৈলাসহর, কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া হয়ে এই জাতীয় সড়ক নির্মাণ হবে। জমির মূল্য যেখানে 20 থেকে 30 লক্ষ টাকা, সেই জায়গায় সরকারিভাবে ধার্য টাকার পরিমাণ 3 লক্ষ টাকা। তাছাড়াও বাড়ি সমেত উচ্ছেদ হবে প্রায় 15 থেকে 20টি পরিবার। কৃষক পরিবারগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য ইউনিয়নগুলির সঙ্গে কথা বলে সহসাই আগরতলা শহরে আন্দোলনে সংগঠিত করতে চলছে কিষাণ শ্রমিক যৌবকর্মী সমিতি। সোমবার অ্যাডভাইজার চৌমুহনীস্থিত নিজ বাসভবনের সাংবাদিক সম্মেলন করে একথা বললেন সমিতির সভাপতি তথা প্রাক্তন পিসিসির সভাপতি বিরজিৎ সিনহা। যে দ্বিতীয় ন্যাশনাল হাইওয়ে কুর্তি থেকে কৈলাসহর হয়ে কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া জমি অধিগ্রহণের নামে কৃষকদের উপরে বঞ্চনা একটা পরিকল্পনা চলছে। কারণ 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা জমি বিক্রি হয়, সেখানে গভর্নমেন্ট রেট করেছে 3 লাখ। বাড়ি শুদ্ধ উচ্ছেদ হবে এরকম 15-20টা বাড়ি আমরা পেয়েছি, এবং নোটিশ করার আগেই মাইক দিয়ে বলা হয়েছে এইসব জায়গা নেওয়া হবে, তোমাদের গাছ কাটে নিয়ে যাও, বাড়িঘর ভেঙে নিয়ে যাও ইত্যাদি জুলুম। আমি প্রতিবাদ করেছি গ্রামবাসীকে নিয়ে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ,
তুই যখন ব্লাড দেবে তখন প্লেটলেটস দিতে কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা দূরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার মশা পানো মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধানতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধানতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনি সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে।
कहता मन है ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। ফিরে এলাম বিরতির পর। বাম রাম দুই আমলই এ রাজ্যে কোনো অবস্থায় যেন থেমে নেই সরকারি টাকার হরিলুট। দুর্নীতিতে নিমজ্জিত দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার মহকুমার বাগাফা আরডি ডিভিশন। বাম আমলে শেষের দিকে 2016-17 এমজিএন দেখা ফান্ড থেকে কৃষকদের চাষের জমির
সেচের কথা চিন্তা করে শান্তিবাজার মহকুমার দুসরাইপাড়া ও বগাফা এডিসি ভিলেজের দনিচন্ড পাড়াতে 2টি পুকুর খনন ও 2টি পাম্প হাউস তৈরি এবং পাইপলাইন বসানোর জন্য প্রায় 65 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। আংশিক মাত্র কাজ করে প্রায় পুরো বিল হাফিজ করে নেওয়া হয়। বাস্তবে এ দুটি কাজ পরিদর্শন করলে দেখা যাবে 65 লক্ষ টাকা তো দূরের কথা, 10 লক্ষ টাকারও খরচ হয়নি কিনা সন্দেহ রয়েছে স্থানীয় এলাকাবাসীদের। এই পাম্প হাউসটা কতদিন আগে তৈরি হয়েছে? তো সেটা আজকে প্রায় বছর খানেক হয়ে যায়। বছর খানেক হয়ে গেছে। তো এটা চালু আছে নি এখন? না, বন্ধ। এটা তো আপনাদের মানে জমিতে যাতে জল যায় তার জন্যই করা হয়েছে। তো আপনারা এটা তো জল পাইতেছেন না? না, পাইতেছেন না। তো আপনারা এখন কি দাবি করেন সরকারের কাছে? তো আমরা চাই এটা মানে এটা চালু হইলে আমরা সুবিধা হইব, ফসকেটি করতে বা যে ধান লাগাইতে আপনার সুবিধা আছে। এটা তো এটা পাম্প মেশিন বয়া নিয়েছে, বই আছে, এটা বন্ধ করে রাখছে। আর এই পঞ্চায়েতটার নাম কি? এটা তো বগাফা পঞ্চায়েত। বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভা ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদ পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে 16 দফা দাবি আদায়ের লক্ষ্যে পানিসাগর মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের আগে একটি র্যালি পানিসাগর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ মুক্ত মঞ্চে হাজির হয়। সেখান থেকে 4 জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়।